আসসালামু আলাইকুম। কলিজা অনেক স্বাস্থ্যকর একটি খাবার। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে গরুর কলিজা ভুনা করতে হয়। এখানে আমি কলিজা নিয়েছি আধা কেজি। 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর যে কালো পানিটা বের হয়েছে সেটা আমি ফেলে দিয়েছি। এভাবে আপনারা সবাই সিদ্ধ করে নেবেন, না হলে এটা খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো দেখা যাবে না। এবার ছোট ছোট পিস করে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে দিয়ে দিলাম আধা কাপ তেল, পেঁয়াজ কুচি আধা কাপ। পেঁয়াজ কুচিটা আমি একটু লাল করব। আধা কাপ পেঁয়াজ বাটা দিলাম। এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আদা বাটা রসুন 1 চা চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো আধা চা চামচ। মরিচের গুঁড়ো আধা চা চামচ। ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ। গরম মশলার গুঁড়ো 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। গোলমরিচের গুঁড়ো 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার লবণ দিয়ে দেব স্বাদ মতো। 5 মিনিট কষিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমি কলিজাটা আস্তে আস্তে ঢেলে দেব। এবার 1 কাপ পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করব। ঢেকে দেব 10 মিনিট। পানিটা শুকিয়ে গেলে 10 মিনিট পরে আমি আবার 1 কাপ পানি দিয়ে দেব। দশ মিনিট পরে আমি 1 কাপ পানি দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার ঢেকে আরো 10 মিনিট রান্না করব। আমার কলিজাটা 20 মিনিট হয়ে গেছে। প্রায় এখন শেষ পর্যায়ে। আস্ত মরিচ দিয়ে দিলাম 3-4টে। ভাজা জিরা গুঁড়ো আধা চা চামচ। এবার আমি আরো 2 মিনিট রান্না করব। 2 মিনিট হয়ে গেলে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের কলিজা রান্না। এবার আপনি এই কলিজা অনেকে অনেকভাবে পছন্দ করেন। আটা রুটি দিয়ে, চালের রুটি দিয়ে, কেউ ভাত দিয়ে পরিবেশন করতে পারেন। আমি প্রতি সপ্তাহে নতুন ভিডিও নিয়ে আসব, তাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।